বন্ধুরা, আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি করছি। কিভাবে মালাইকারি করি তোমরা দেখতে থাকো। এখানে পেঁয়াজ নিয়েছি, নারকেল বাটা নিয়েছি আর কাজু বাদাম বাটা নিয়েছি, আর এখানে আদা, জিরে আর কাঁচা লঙ্কা বাটা। এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা এগুলো ফোড়ন দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ ফোড়ন দেব। তেজপাতা আছে ফোড়নে, পেঁয়াজ দিয়ে দিলাম। আসলে আমি এক হাতে ধরে রান্না করছি, তো এক হাতে আমি ফোন ধরা আর এক হাতে রান্না করছি, ওই জন্য হয়তো একটু কেঁপে টেপে যাচ্ছে, তো তোমরা একটু কষ্ট করে দেখো। পেঁয়াজটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে, একটু লাল লাল হয়ে যাবে। তারপরে আমি নারকেলের ক্রিমটা দিয়ে দেবো, কাজু আর নারকেলের ক্রিমটা লাস্টে দেবো। আগে দেবো যে লাল লাল করে পেঁয়াজটা ভাজার পরে জিরে বাটা আর আদা বাটা দিয়ে দেবো। এটা কিন্তু ঝুনো নারকেল নয়, এটা ওই একটু কাঁচা নারকেল হয় না, একটু মানে দুর্মো নারকেলের থেকে একটু মানে ইয়ে হবে সেই নারকেল। কারণ এই নারকেল হলে কি হয়, নারকেলের ছাওয়াটা ফেলতে লাগে না। একটু বেশি ঝুনো নারকেল হলে নারকেলের আবার ছাওয়াটা ছেঁকে নিতে হয়, ওই জন্য এই একটু নরম নরম নারকেল এটা খেতে বেশি ভালো লাগে, এই ছেঁকে নেওয়াও লাগে না। আর এর সাথে কাজু বাদাম বেটে দেওয়া রয়েছে। জিরে আদা বাটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো জিরে আদা বাটা দিতে হবে। এখানে কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়েছি, আমি কিন্তু শুকনো লঙ্কা দিইনি, কারণ আমরা একটু শুকনো লঙ্কা বাটাটা খাই না বেশি একটা, মানে খাই না আমরা। শুকনো লঙ্কা আমরা ফোড়নে খাই, কিন্তু তোমার বাটা লঙ্কা খাই না। শুকনো লঙ্কা সবসময় লঙ্কা আমরা কাঁচা লঙ্কাই বাটি, সেটা একটু লাল লাল লঙ্কা যদি থাকে তাহলে লাল লঙ্কা বেটে দিই, আর যদি লাল লঙ্কা না পাই তাহলে কাঁচা লঙ্কা মানে সবুজ লঙ্কা বেটে দিই। হয়তো লাল লঙ্কা একটু রং বেশি হয়, কিন্তু অতটা উপকারী তো নয় শুকনো লঙ্কা বাটা খাওয়া। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি এই নারকেল বাটাটা দিয়ে দিচ্ছি, কাজু বাদাম আর নারকেল বাটা। যদি নারকেলের ছাবা হয়ে যায় তাহলে সেই নারকেলটা ছেঁকে দিতে হয়, তা না হলে পেট ব্যথা হয়। তবে এটা তো একদম পুরো কচি নারকেল, একদম পুরো ডাবের থেকে একটু দুর্মো নারকেলের মতোই আর কি। তো এই একদম মানে কোনো ছাবা হয়নি, এটাই খেতে ভালো লাগে। তবে আমি মালাইকারি করলে এরকম নারকেলই পছন্দ করি, ওই ছাবা নারকেল আমি পছন্দ করি না। এবার আমি জল ঢেলে দেব। পাশে গরম জল করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি, আর ওটা একটু নাড়িয়ে নিয়েছি আমি। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যেহেতু লঙ্কা বাটা আছে তাই কাঁচা লঙ্কাটা আমি ঝোলের ওপরে দিয়ে দিলাম। এটা গুলে খেতে পারবে কারো যদি প্রয়োজন পড়ে, যার যতটা লাগে, সেই জন্য আমি পরে ঝোলের উপর দিয়ে দিলাম। ঝোলটা উতরে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি একটু ঢেকে দেব। চিংড়ি মাছ দিয়ে দিলাম, এবার আমি ঢেকে দেব। আর যারা আমার ভিডিও শেয়ার করবে তাদের জন্য ফুলের ব্যবস্থা থাকবে। তবে শেয়ার করে অনেকেই দেখছি শেয়ার করে 4-5 ঘন্টা রেখে ডিলিট করছো, ওরকম করলে হবে না। অন্তত শেয়ার করে কটা দিন তো রাখবে, তারপর তোমরা ডিলিট করো। লোকেকে যদি দেখতে সুযোগ না দাও তাহলে লাভ কী আছে শেয়ার করে? যারা একটু কয়েকদিন রাখবে তারাই শেয়ার করো। ওই 4-5 ঘন্টা রেখে ডিলিট করবে, তাহলে ওরকম ডিলিট করে তো লাভ নেই, ওরকম শেয়ার করে লাভ নেই। তো যারা যারা আমার ভিডিও শেয়ার করে কয়েকটা দিন রাখবে, অন্তত 3-4 দিন রাখবে, তারা শেয়ার করো, তোমাদের জন্য ফুলের ব্যবস্থা থাকবে।
এবার আমি ঢেকে দিচ্ছি। মালাইকারি কিন্তু আরেকভাবে করা যায়, চিংড়ি মাছের মালাইকারি। আমার মা করতো সর্ষে বাটা আর নারকোল বাটা এই দিয়ে মালাইকারি করতো আর কি। নারকোলটা ঝুনো নারকেল হলে সেঁকে নিত আর বেটে সেঁকে নিত, তো এইভাবে করতো। তো ওটাও খুব ভালো লাগে খেতে, তবে ওতে পেঁয়াজ পড়বে না, গরম মশলা পড়বে না। ওটা ওই সর্ষে বাটা আর আর কি নারকেল বাটা এটা দিয়েই হতো। তবে ওটাও দারুণ টেস্ট, তবে এক একটার এক এক রকম টেস্ট। এটাও যেমন খেতে খুব ভালো লাগে, ওটাও খেতে খুব ভালো লাগে। দারুণ একটা স্মেল বেরিয়ে গেছে। একটু পরেই নামিয়ে দেবো গরম মশলা মিলিয়ে। হয়ে গেছে, এবার গরম মশলাটা মিলিয়ে দিলাম। নামানোর আগেই গরম মশলাটা মিলিয়ে দিতে হবে। বন্ধুরা, চিংড়ি মাছের মালাইকারি আমার রান্না করা হয়ে গেছে। তোমরা যদি এইভাবে রান্না করে খাও আমাকে কমেন্টস করে জানিও কেমন লাগলো। আর অনেক সময় কি হয় জানো তো, যদি ঝুনো নারকেল হয় তাহলে তেলটা একটু বেশি ভাসে, কারণ ঝুনো নারকেলের থেকে তো একটা তেল গলে। আর আমার যে এই চিংড়িটা রান্না করেছি, যে ক্রিমটা মানে নারকেলটা দিয়েছি, এটা কিন্তু ওইভাবে তেল ভাসবে না। এটা একটা ক্রিমি ক্রিমি ভাব হয়েছে, দেখো একটা ক্রিমি ক্রিমি ভাব। একদম ক্রিম ক্রিম হয়ে গেছে, ঝোলটা কি দেখতে ক্রিম ক্রিম হয়ে গেছে। ওইভাবে তেল ভাসেনি। যদি আমি ঝুনো নারকেল দিতাম তাহলে তেল ভাসতো। তো যাই হোক, আমার প্রোগ্রাম যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা শেয়ার করবে তাদের জন্য তো ফুলের ভালোবাসা থাকছেই। তো ভালো থেকো, ধন্যবাদ।